নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ বাড়িতে চিতল মাছ আসার পর ইচ্ছে হলো চিতল মাছের কালিয়া বানাই আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে কালিয়া বানাবো আপনারা একইভাবে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো হবে। আমি খুব সহজ পদ্ধতিতেই কালিয়া বানাবো, আপনারা কিন্তু সহজেই এটা বানাতে পারবেন। 2 পিস পেটির মাছ নিয়েছি। এখন 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের সাথে নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। ছোট ছোট করে কেটে রাখা একটা টমেটো, 3-4 টুকরো আদা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভাজার সময় মাছের তেল না ছিটকোয়। আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটা খুব হালকাভাবে ভাজা করে নেব, কারণ বেশি কড়া হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। এইভাবে মাছের দুটো পিঠই হালকা করে ভেজে। মাছ ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে মাছগুলো তুলে নিলাম। কড়াইতে আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে কষিয়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আগে থেকে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলা খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। নুন আর ঝাল সবসময় আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। কষাতে কষাতে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে আর রঙটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না হতে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে হালকা গরম করে রাখা জল দিয়ে দিলাম। মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে গ্রেভিটা ফুটতে দিলাম। আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 5 মিনিট রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছের অপর পিঠটাও 2 মিনিট রান্না হতে দিলাম। গ্রেভিটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে, মানে আমাদের রান্নাটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন আমাদের চিতল মাছের কালিয়া একদম তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি আপনাদের কাছে চলে আসব।